কখনো কি হেঁটে চলার লাইব্রেরির কথা শুনেছেন আপনারা? খ্রিস্টপূর্ব ৪৭ সালে যখন জুলিয়াস সিজার নেতৃত্বে রোমান সেনারা মিশর দখল করলো, তখন তারা প্রথমেই গিয়ে আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে প্রায় ৭ লক্ষ প্যাপিরাসের লেখা পুড়িয়ে ফেলে। ধারণা করা হতো তৎকালীন সময়ের সমগ্র পৃথিবীর সকল জ্ঞান সেখানে লিপিবদ্ধ ছিল। ঠিক তার ২০০০ বছর পর ক্রুসেডের নামে যখন জর্জ ডাব্লিউ বুশের সৈন্যরা ইরাক দখল করলো, তারাও প্রথমে গিয়ে বাগদাদ শহরের লাইব্রেরিতে থাকা প্রায় কয়েক লক্ষ বই পুড়িয়ে ফেলল। এভাবে যুগের পর যুগ যুদ্ধ আর আগুনের শিকার হয়েছে জ্ঞান এবং বই। গোটা মানব সভ্যতার ইতিহাসে কেবলমাত্র একটা উপায়েই যুদ্ধ আর আগুন হতে বইকে রক্ষা করা হয়েছিল, সেটা ছিল একটা হেঁটে চলা গ্রন্থাগার। দশম শতকের শেষ দিকে পারস্যের মহামন্ত্রী আব্দুল কাসেম ইসমাইল একটা হেঁটে চলা গ্রন্থাগার উদ্ভাবন করলেন। বুদ্ধিমান সেই পর্যটক ৪০০ উটের পিঠে প্রায় ১,১৭,০০০ বই রেখেছিলেন। সিরিয়ালি দাঁড় করালে সেই লাইনের দৈর্ঘ্য হতো প্রায় ১ মাইল। উটগুলো আবার বইয়ের তালিকা হিসেবেও কাজ করত। তৎকালীন পারস্যের ভাষায় ছিল ৩২টা বর্ণমালা, এক একটা কাফেলায় থাকতো ৩২টা করে উট। সেই পর্যটক পৃথিবীর যে প্রান্তেই যেতেন সাথে করে নিয়ে যেতেন ৪০০ উটের বহর, আর তার সাথে করে লক্ষাধিক বইয়ের পৃথিবীর অন্যতম বড় একটা লাইব্রেরি। এটাকেই বলা হয় পৃথিবীর একমাত্র হেঁটে চলা লাইব্রেরি। পড়ছি উরুগুয়ের সাংবাদিক এদুয়ার্দো গ্যালিয়ানোর কালের সন্তানেরা। এই বইতে উনি লিপিয়াস সহ বছরের ৩৬৬ দিনে ইতিহাসের ৩৬৬টা এন্ট্রি লিখেছেন। আর এই প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা লেখনী রাজনৈতিক এবং সামাজিক দলিল হিসেবে কাজ করে। ইতিহাস নিয়ে জানার আগ্রহ থাকলে আপনিও পড়ে ফেলতে পারেন দারুণ এই বইটি।